আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাহি কিচেন ব্লগ। মজাদার পাঙ্গাস মাছ রান্না করব বেগুন দিয়ে। শীতের এই বেগুনটা রান্না করলে পাঙ্গাস দিয়ে অনেক মজা হয়। প্রথমে আমি পাঙ্গাস মাছগুলো ধুয়ে নিয়েছি। এখানে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি আছে। একটা বেগুন কেটে নিয়েছি লম্বা লম্বা করে। প্রথমে আমি মাছটা ভেজে নিব হলুদ আর লবণ দিয়ে মেখে নিব। এখন আমি তেলে ভেজে নিব হালকা। মাছ রান্না করার আগে একটু হালকা ভেজে নিলে মাছের স্বাদটা ভালো লাগে, খেতেও ভালো লাগে, রান্না করার পরে অনেক মজাদার হয়। আমি এই পিটি করে 2 পিটি ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলব। নামিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে সাগরের বড় পাঙ্গাস। এখন আমি বেগুনটা হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি। হালকা তেলে ভাজবো। যে তেলে আমি মাছ ভেজেছি সেই তেলে, একই তেলে আমি ভেজে নিব বেগুনটা ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। এখানে আমি মশলা নিয়েছি রান্না করার জন্য: রসুন বাটা, আদা বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণে তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ কুচিগুলো হালকা একটু ভেজে নিব। তা হালকা ভাজা হয়ে গেলে এখন মশলাটা দিয়ে দিব। সামান্য পরিমাণ পানি দিব মশলা কষানোর জন্য। মাছ রান্না করার সময় একটু আদা দিলে মাছের তো আর কোনো গন্ধ আসে না, মাছ খেতে ভালো লাগে। আপনারা চাইলে গরম মশলাও সামান্য কিছু দিতে পারেন। একটা টমেটো কুচি করে দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। নেড়ে চেড়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। জালের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ মাছ বোনার মধ্যে জালের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে। তো আপনারা চাইলে আপনারা ঝাল কমিয়ে নিতে পারেন, কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমাদের বাসায় ঝাল সবাই খুব পছন্দ করে। এখন আমি একটু সামান্য পানি দিয়ে দিয়েছি। যে পরিমাণে ঝোল খাবো সেই পরিমাণে যে পানি দিতে হবে। তো পানি যেহেতু গরম পানি দিয়েছি, বলক চলে আসছে। এখন আমি মাছটা দিয়ে দিব, ভেজে রাখা মাছটা। নদীর বড় পাঙ্গাস, খেতে খুব ভালো লাগে, অসাধারণ মজার। প্রচুর তেল হয়েছে মাছে। এখন আমি ভেজে রাখা বেগুনটা সাইড দিয়ে দিব। বেগুনটা একটু লম্বাভাবে কেটেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বেগুন কেটে দিতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী কেটেছি। তো বলক চলে আসছে, আমি আর কিছুক্ষণ রান্না করে নিব। আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে একটা সুবিধা, যে কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশন চলে যাবে আপনাদের পেজে প্রথমে। খুবই ভালোভাবে বলক চলে আসছে, আরও কিছুক্ষণ রান্না করে নিব। রান্না প্রায় হয়ে এসেছে। এখন আমি উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতাটা একদম পরে দিতে হবে, আগে দিলে ধনেপাতাটা কালারটা নষ্ট হয়ে যায়, এমন খেতে ভালো লাগে না। নামানোর কিছুক্ষণ আগে দিলে ভালো হয়। তো হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো, আর বেশিক্ষণ রাখবো না। এই যে নামিয়ে ফেলেছি, এখন আমি পরিবেশন করবো একটা বাটিতে। তো হয়ে গেছে আমার। কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে। আল্লাহ হাফেজ।